স্লোগানে স্লোগানে উত্তাল মতিঝিলের দিলকুশা। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ঋণদাতা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে গ্রাহকদের এই ঢল। ব্যানার আর প্লেকার্ড হাতে ব্যাংকের গেটে জড়ো হয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন হাজারো গ্রাহক। গত মে মাসের শেষে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান নিয়োগ এবং সোমবার রাতে এমডি ওমর ফারুক খানের আকস্মিক পদত্যাগের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গ্রাহকদের অভিযোগ, এই পরিবর্তন নিয়ম মেনে হয়নি। সোমবার রাতে আন্দোলনকারীদের উপর পুলিশি অ্যাকশনের পর বুধবার সকাল থেকে জোরদার করা হয় নিরাপত্তা। বৈধভাবে চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা ছিলাম। সম্পূর্ণ অযৌক্তিকভাবে আমাদের উপরে সেদিন যে হামলা হয়েছে এটা ন্যাক্কারজনক এবং আমরা মনে করি এটা ফ্যাসিস্টদের নতুন করে পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। একটা ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিদায় নেয়নি, আবার নতুন নামে নতুন মোড়কে ফ্যাসিস্টদের আবার পদচারণা আমরা লক্ষ্য করছি। এটা বাংলাদেশের জন্য উদ্বিগ্ন। আন্দোলনকারীদের মূল তীর নতুন চেয়ারম্যানের দিকে। তাদের দাবি, খুরশিদ আলমের সাথে বিতর্কিত এস আলম গ্রুপের যোগসূত্র রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে থাকাকালীন আর্থিক অনিয়মকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও তুলছেন তারা, যদিও এই দাবিগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। গ্রাহকদের ভয়, অন্য দুর্বল ব্যাংকগুলোর মতো এই ব্যাংকের টাকাও তারা তুলতে পারবেন না। ব্যাংকে হস্তক্ষেপের কারণে আমরা গ্রাহক হিসেবে আমরা মনে করতেছি যে অন্যান্য 7টা ব্যাংকের যেরকম তারা টাকা উঠাইতে পারতেছে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকার পরেও তারা টাকা উঠাইতে পারতেছে না, আমরা আশঙ্কা করতেছি যে আমাদেরও সেই অবস্থা হবে। অন্যান্য 7টা ইসলামী ব্যাংকে 75 লাখ গ্রাহক, আর আমাদের এক ইসলামী ব্যাংকে গ্রাহক হচ্ছে 3 কোটির উপরে। তো এই 3 কোটি গ্রাহক যদি ক্ষতিগ্রস্ত হয়, পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে রাজপথের এই আন্দোলনকে কোনো পাত্তাই দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সাফ জানিয়ে দিয়েছে, রাস্তায় বিক্ষোভের মুখে কোনো সিদ্ধান্ত বদল বা সুশাসনের পরিবর্তন আনার সুযোগ নেই। কর্তৃপক্ষের দাবি, ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতেই এই সুশাসন সংস্কার ও নেতৃত্ব বদল। দেশের রেমিটেন্স প্রবাহ ও অভ্যন্তরীণ আমানতের অন্যতম প্রধান চালিকা শক্তি ইসলামী ব্যাংক। রেগুলেটর বা নিয়ন্ত্রক সংস্থা একে সংস্কার বললেও 3 কোটিরও বেশি গ্রাহকের এই ব্যাংকে চলমান অস্থিরতা পুরো দেশের অর্থনীতিতেই বড় ধাক্কা দিতে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।